আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কষা। এটা কিন্তু ফ্রাইড রাইস, ভাত, রুটি সবটার সাথে খেতেই কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। চলুন দেখে নিন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম আর লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেব। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন গরম হয়ে এসছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, লাল লাল করে। চিংড়ি মাছ তো দেওয়ার সাথে সাথেই লাল লাল হয়ে যায়, দেখতে কিন্তু খুব সুন্দর হয় না বন্ধুরা। তো হালকা হালকা করে ভেজে নিলে হলো। এই পর্যায়ে এখন নামিয়ে নিলে হলো। এইভাবে ভেজে নিয়েছি আমি লাল লাল করে। তো চিংড়ি মাছগুলোকে এইভাবেই ভেজে নেবেন, বেশি কড়া করে ভাজার দরকার নেই। তারপরে ওই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে আছে পেঁয়াজ কোড়ানো, টমেটো কোড়ানো আর আদা কোড়ানো। তো প্রথমে তেলটা যখন গরম হয়ে এসছে দিয়ে দিলাম আদা কোড়ানোটা। তারপরে আমি যেটা দিয়ে দিব পেঁয়াজ কোড়ানো। তারপরে আমি দিয়ে দেবো এখানে টমেটো কোড়ানোটা। তো এই সমস্ত কিছু দিয়ে এটাকে কিন্তু এখন হালকা হালকা করে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। একদম আস্তে আস্তে করে ভেজে নিলেই হলে। আর ফ্লেমটা সবসময় লো ফ্লেমেই রাখবেন, যাতে পুড়ে না যায়, ঠিক আছে? না হলে কিন্তু পেঁয়াজ টমেটোগুলো পুড়ে যাওয়ার চান্সেস থাকে। তো ফ্লেমটা সবসময় অবশ্যই খেয়াল করবেন, একটু হালকা করে কমিয়ে রাখবেন। তো আমি 1 মিনিট মতন এটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি কেমন লাগবে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তো 1 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যেটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো পাউডার 1 চামচ দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো পাউডারটা আমি 2 চামচ দেবো। আপনারা যদি বেশি পছন্দ করেন বেশিও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার আসলে দেখতে খুব ভালো হয়। আর ঝাল লঙ্কার গুঁড়ো চাইলেও দিতে পারেন। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিব। জল দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে। তো মিক্সড করানোর পরে এটাকে আমি কিন্তু কষিয়ে নিতে হবে। তো এটা 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে ভালো মতন করে। এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কি না চিংড়ি মাছের কষা আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা। আমি 2-3 মিনিট পরে দেখলাম এটা কিন্তু প্রায় কষেই আসছে। তো আমার কিন্তু তেলটা ছেড়ে গেছে, মশলাটা নাহলে কাঁচা গন্ধ থাকবে তো তেল না ছাড়লে। এখন আমি দিয়ে দিয়েছি ঘরে পাতানো দই, একটু টক দই দিয়ে দিয়েছি। একটু জল মিলিয়ে নিয়েছিলাম টক দইটার মধ্যে, সামান্যখানি দেবেন, 1 গাদা দেওয়ার দরকার নেই, অল্প দিবেন। টক দইটা দেওয়ার পরে আমি এটাকে আরও 2 মিনিট কিন্তু এভাবে কষিয়ে নেব। তো আমার এখানে প্রায় 2 মিনিট কষিয়ে নিয়েছি টক দই দেওয়ার পর। তারপরে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। বাড়িতে গেস্ট আসলে এইভাবে বানিয়ে দেবেন, বিশ্বাস করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না এতটা টেস্টি হয় রেসিপিটি। নিশ্চয়ই ট্রাই করবেন। তো চিংড়ি মাছগুলো দিয়ে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফুটতে দেবে। এটা একটু গ্রেভি হবে তো, তাই বলে একটু মাখা মাখা কষা কষা রাখবো আর কি। দেখুন আরও 1 মিনিট মতন করলেই এটা কিন্তু হয়ে যাবে। তো আমি 1 মিনিট মতন আরেকটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে একটু মিলিয়ে নিলাম আরও 1 মিনিট। দেখুন এখন রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে চিংড়ি মাছের কষা। যখনই সময় পান বা বাড়িতে গেস্ট আসলে এইভাবে বানিয়ে দিতেই পারেন। তো রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, অর্ডার করারও দরকার নেই, বেফালতু পয়সা নষ্ট করারও দরকার নেই। তো বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলবেন যখনই সময় পাবেন। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, লাভ ইউ অল।